السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আমরা অষ্টম ক্লাসের ভাগ ও নন ভাগগুলো একটু আলোচনা করবো আপনাদের জন্য। রেকর্ডটা শুনে অবশ্যই ভাগ নাম্বারগুলো একটু চোখ বোলাবে আর ভাগগুলো রূপান্তর সহ একটু আয়ত্ত করার চেষ্টা করবে। চলেন আমরা শুরু করি। দেখেন এখানে 61 নাম্বার 61 নাম্বার ভাগটা আছে। এর ভার্বাল নাউনটা হচ্ছে আল বাসু। রুটওয়ার্ড বা আইন সা, বা আইন সা। এটা বাবুর ফাতাহাত থেকে যদি নিয়ে যায় তাহলে কি হবে? বাসা ফাতাহা মিলিয়ে করেন, বাসা ফাতাহা। এভাবে আপনি এটা মিল করে করেন। এখানে যেহেতু ফাতা আমার প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নে এটাকে আমি সাজাবো। তাহলে কি হয়ে যাবে? এই ফাতা হাত থেকে বা আনসাকে সাজালে হয়ে যাবে কি? এই যে বা আসা, বা আসা। এর অর্থ হলো পাঠানো বা উত্থান করা, বা আসা। তার মানে কি? আমরা বিয়েতে বাস পাঠিয়েছি। বা আসা ইয়া বাসু মানে কি? পাঠানো। আমরা বিয়েতে বাস পাঠিয়েছি। বা আসা ইয়া বাসু, বা আসা ইয়া বাসু, বা আসা ইয়া বাসু অর্থ হলো পাঠানো। তার অর্থটা আমরা জানলাম। এটাকে নেগেটিভ করে মা বা আসা, সে পাঠায়নি। লা ইয়াবাসু, সে পাঠায় না, পাঠাবে না। লাম ইয়াবাস, সে কখনো পাঠায়নি। লা ইয়াবাসা, সে কখনো পাঠাবে। এটা দেখেন, বাসা থেকে এই যে দেখেন, এটা কি বাসা ছিল আমাদের। প্যাসিভ করার নিয়ম কি? প্যাসিভ করার নিয়ম কি? আল্লাহ এই যে দেখেন, শেষ বর্ণ আছে, শেষ বর্ণ আগের বর্ণের জের মাঝিতে, আর প্রথমে বাদ বাকি যা আছে সব পেশ। এই যে বইসা, পাঠানো হয়েছে। বইসা, পাঠানো হয়েছে। ওটা ছিল সে পাঠিয়েছে, এখন হয়েছে কি? সে পাঠানো হয়েছে। আবার মোজারিতে কি হয়েছে? ইয়াব আসু, সে পাঠাবে, এখন কি? ইউবা আসু, তখন হবে কি? পাঠানো হয়। আঠারো আয়াতের মধ্যে আছে সুম্মা বাআসনাকুম, সুম্মা অতঃপর বাআসনা। এই যে দেখেন বাআসনা, এটা এটার অর্থ কি হয়? বাআসনা, বাআসা সে পাঠিয়েছে, বাআসা থেকে হয়েছে তো আর নাহনু ফর্মে চলে আসে, মানে কি আমরা পাঠিয়েছি। তো সুম্মা বাআসনাকুম, সুম্মা বাআসনা অতঃপর আমরা পাঠিয়েছি। ভার্বের সাথে কি আছে? যে কুম অ্যাটাচ প্রোনাউন। ভার্বের সাথে প্রোনাউন যদি যুক্ত হয় কে দিয়ে অর্থ করতে হয়। হু থাকলে তাকে, আনতা থাকলে, কা থাকলে তোমাকে, কুম থাকলে তোমাদেরকে। তাহলে অর্থটা কি হলো? সুম্মা বাআসনাকুম, অতঃপর আমরা তোমাদেরকে পাঠিয়েছি। মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর। তাহলে অতঃপর আমরা তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পাঠিয়েছি। কলা, এটা মাঝির প্রান্তিকে জবর আছে, তাই সে দিয়ে অর্থ করেন। কলা, সে বলেছে। আনজির, আনজির দেখেন, নাজারা, নাজরা, ইয়ানজুরু। ইয়ানজুরু থেকে কি? ইয়ানজুরু থেকে তান জুরু, ইয়ানজুরু থেকে তান জুরু। এটাকে আমর করেন কি হচ্ছে দেখেন, তান, তান হলো জু, তান জুরু। আবার কাজ কি? আলিফ ফেলে দেন। আলিফ ফেলে দিলে আলিফ, তা ফেলে দিলে পড়া যায় না, আলিফ নিলাম। আলিফে কি নিবো? জের জবর পেশ। আলিফ থেকে তৃতীয় বর্ণ আছে কি? পেশ। তাই কি দিব? আলিফে দিব পেশ। তাহলে হয়ে যাবে কি? উন জু, আর শেষ বর্ণ সাকিন। তাহলে হয়ে যাবে কি? উনজুর, উনজুর। তাহলে নাজারা ইয়ানজুরু মানে নজর দিয়ে দেখা। তাহলে নাজারা ইয়ানজুরু মানে হলো দেখা। তাহলে এখন উনজুর, এটা কোন ফর্মে? আনতা ফর্মে। অর্থ হবে উনজুর, দেখো তুমি। উনজুর, দেখো তুমি। কলা, সে বলেছে। উনজুর, দেখো তুমি। দেখো তুমি, তার সাথে নি অ্যাটাচ প্রোনাউন। ওই যে আমরা আনা, আনা এর বাচ্চা বের, কি ছিল? আনা সমান সমান, আনা সমান সমান কি ছিল? ইয়া নি, শুধু ইয়া ছিল। আর আরটা কি ছিল? ইয়া অবলিক নি ছিল, নি। ইয়া অবলিক নি ছিল, নি, নি। তো নিটা কখন হয়? নিটা হবে যখন ভার্বের সাথে অ্যাটাচ। নন ভার্বের সাথে হলে ইয়া হবে। যেমন কলামন থেকে কলামি, আমার কলম। তখন নি হবে না, কলামি ইয়া হবে। আর যখন ভার্বের সাথে এই আনা ফর্মের প্রোনাউনটা অ্যাটাচ প্রোনাউন যুক্ত হবে তখন নি। তখন আনজির ই হবে না কিন্তু, তখন হবে কি? নি। এই জন্য আনজির, সরি, এটা এটা যে হলো আনজারা ইউনজির।
এটা এই আমারটা তৈরি করা ভুল হয়েছে। এটা ছিল কি আনজারা ইউনজিরু, ইউনজিরু থেকে তুনজিরু, তুন ছিল কি তুন, তুন জিরু, এটা ছিল হলো তুন, তুন তারপরে তু, নুনে সাকিন, আর জু, তুন জিরু, শেষ বর্ণ আগের বর্ণ জের আর বত পেশ, তুন জিরু। এখন আপনি যদি তাটাকে ফেলে দেন, তাটাকে ফেলে দিয়ে আমি আলিফ নিলাম। আলিফে কি নিব? ওই যে আমাদের একটা সূত্র আছে, আলিফ থেকে তিন বর্ণের জের, এটা কিন্তু এখানে খাটবে না কেন? ওই যে যে তাটাকে ফেলে দিলাম সে তায়ে পেশ ছিল, তো এই তায় পতিত তায়ে পেশ থাকলে আলিফে যাব। আর একটা সূত্র কি শিখে এনেছিলাম 4 নম্বর গ্রুপে, আম জরা, এটা কয় নম্বর গ্রুপ? আম জরা, আম জরা এটা 4 নম্বর গ্রুপ, 4 জরা, 4 নম্বর বা বাবে ইফাল থেকে। এই 4 নম্বর গ্রুপ থেকে যদি আসে বা বাবে ইফাল থেকে যদি আসে, তাহলে আলিফের জবর হবে। এই জন্য হচ্ছে কি আন দি আর শেষ বর্ণে সাকিন, আনজির, সতর্ক করে তুমি। এই জন্য এখানে হয়েছে কি আনজির, সতর্ক করে তুমি নি। তাহলে নি হলো ভার্বের সাথে অ্যাটাচ, তাহলে কে দিয়ে অর্থ করেন? তাহলে কলা সে বলেছে আনজির নি, আমাকে অবকাশ দাও তুমি। এখানে আনজারা ইনজুরু দেখানো অর্থ না হয়ে হবে কি অবকাশ দেওয়া। তাহলে কলা সে বলেছে আনজির নি, আমাকে অবকাশ দাও, ইলা ইয়াউমি ইউবআসুন। এই যে দেখেন ইউবআসুন, এটা কি ছিল আপনার? বাআসা ইয়াবআসু, এই যে দেখেন ইয়াবআসু, এটাকে, এটা হলো মারুফ। ইয়াবআসু মুজারি, মুজারি এর প্যাসিভ করার নিয়ম কি শিখেছিলাম? এই শেষ বর্ণ আর এই সাকিন, নো সেন্স, আর আলামত মুজারিতে পেশ দিয়ে দেন, পেশ, আলামত মুজারি পেশ, আর তাহলে ইউব, আর সমস্ত হারাকায় জবর, এই জবর আছে এখানে, তাহলে ইউব আসু, তাহলে ইয়াব আসু থেকে ইউব আসু, এই যে দেখেন ইউবআসু, আর বহু বছর, বহু বছর হলো ইউবআসুনা, মানে তাদেরকে কত প্রেরণ পাঠানো হয় হবে। তো এখানে ইলা ইয়াউমি ইউবআসুন, প্রত্যাবর্তন দিবস, প্রত্যাবর্তন দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও তুমি, এই আয়াতের অর্থ। কলা সে বলেছে আনজিরনি, আমাকে অবকাশ দাও তুমি, ইলা ইয়াউমি ইউবআসুনা, মানে প্রত্যাবর্তন দিবস পর্যন্ত। পরবর্তী একটা ক্রিয়া আছে দেখেন, হিয়া ইউহয়ি, হায়াত মওত মানে জীবন দেওয়া, জীবন, হায়াত মওত মানে জীবন, জানে না? হায়াত মওতের মালিক আল্লাহ, মানে জীবন মরণের মালিক আল্লাহ। এই জন্য আহিয়া ইউহয়ি অর্থ হলো জীবন দেওয়া, আহিয়া ইউহয়ি এটা হলো জীবন দেওয়া। আহিয়া, এখানে খাড়া জবর হলো কেন দেখেন, রুট ওয়ার্ড কি? এই যে রুট ওয়ার্ড হলো হা, হা, ইয়া ইয়া। এটাকে যদি আপনি বাবে ইফআল, এই যে বাবে ইফআল বা এই 4 নম্বর গ্রুপ, বাবে ইফআল বা 4 নম্বর গ্রুপ যদি বানান কি হবে? 4 নম্বর গ্রুপ হলে শুরুতে আলিফ আসে, তাহলে আহ ইয়া ইয়া, শব্দটা কি ছিল? আহ, আহ ইয়া ইয়া, শব্দটা ছিল আহ ইয়া ইয়া, আহ ইয়া ইয়া, ইয়া ইয়া। এখন সূত্র কি? আমাদের সূত্র হলো আহ, তারপর ইয়া ইয়া, ইয়া, এখানে জবর, জবরের পর আবার দুর্বল এটা ইয়া আছে, তাহলে জবরে কি চাই? জবর চাই, তার বামে খালি আলিফ, দুর্বল এটা থাকলে তাহলে আহ ইয়া, আহ ইয়া। আর প্রাণ থেকে যদি ইয়া হয়, ইয়াটা আবার লেখার স্টাইল ফেরত আসবে। তখন উচ্চারণটা কেমন হচ্ছে দেখেন তো, আহ ইয়া, এটা, এই আহ ইয়া এটাকে আর এক স্টাইলে লেখা যায় কি দিয়ে? খাড়া জবর, আলিফটাকে খাড়া করলে গেলে কি হয়? আহ ইয়া, এই হলো এটা। এটা 4 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ মানে বাবে ইফাল, এটার আলামতে মোজারাতে কি হয়? পেশ। কখন হবে? মাজিতে যদি 4টা লেটার হয় তাহলে আলামতে মোজারাতে পেশ হয়। যেমন আলিফ, হামজা, ইয়া ইয়া, মাজিতে কয়টা লেটার? 4টা লেটার, মাজিতে 4টা লেটার হলে আলামতে মোজারাতে পেশ। এই জন্য আহিয়া থেকে ইউহি, এই ইউহি, ইউহিয়ানে, ইউহিউনা, এর রূপান্তর করতে করতে চলে আসেন, এসে আয়াতের মধ্যে আসেন দেখেন। এখন যদি আমরা এটাকে যদি প্যাসিভ করে দেখেন, আহিয়া ছিল, তাহলে কি হবে আপনার? আমাদের কি শেষ বর্ণ আর সাকিন, শেষ বর্ণ আর সাকিন নসেন, তাহলে শেষ বর্ণটা কেমন ছিল? আহ ইয়া ইয়া ছিল, শব্দটা কি ছিল? আহ ইয়া ইয়া। প্যাসিভ করলে কি হবে? তাহলে শেষ বর্ণ আর সাকিন নো সেন্স, এই শেষ বর্ণ আর হলো এই সাকিনটা নো সেন্স, তাহলে হয়ে যাবে কি বাদ বাকি যত হারাকা সব পেশ।
আর শেষ বর্ণের আগের বর্ণের জের, তার মানে ইয়ার আগে জের দিয়ে দেন। ইয়া 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 ছিল, তাহলে ইয়া হবে। আর বাদ বাকি হারকা পেশ, তাহলে আলিফ ইয়া পেশ হয়ে যাবে। তাহলে উহ 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 ইয়া, উহ ইয়া, উহ ইয়া। এই যে দেখেন, উহ ইয়া, উহ ইয়া, তার মানে জীবিত করা হয়েছে। আর ইউহয়ি মুজারির মাজুল করার নিয়ম কি? যে শেষ বর্ণ আর সাকিন নোসেন, এখানে আসলে কি ছিল? এখানে ছিল আপনার হলো পেশ, এই ইয়াতে ছিল পেশ, ইয়াতে ইউ ছিল, শব্দটা ছিল ইউ। তাহলে ইয়ে শেষ বর্ণের সাকিন চেঞ্জ হবে না, আর আলামত মোজারদা পেশ হবে, পেশ আগের থেকে আছে। আর বাদ বাকি হারাকা কি হয়ে যাবে? জবর। তাহলে ইউ, এই ইটা কি হয়ে যাবে? জবর। ইউ ইয়া ইউ, শব্দটা হয়ে গেল কি? ইয়া ইউ। এখন আপনার ইয়াতে, ইয়ার উপরে জবর, তারপরে দুর্বল লেটার ইয়া আছে, ইয়া ইউ। তার মানে ইয়া জবরের পরে দুর্বল লেটার থাকলে আলিফ হয়ে যাবে। তখন ইউ ইয়া, এটা আলিফ করে দেন, হয়ে গেল কি? ইউ ইয়া। আর লাস্টে যদি ইয়া থাকে কি হয়? ইয়াটা আবার ফেরত আসে। তাহলে কি হলো? ইউ ইয়া। এই ইউ ইয়াটাকে আবার কি করে লেখা যায়? এই আলিফটাকে খাড়া জবর করে লেখা যায়। খাড়া জবর করে লিখে কি হয়ে গেছে? যে দেখেন, ইউ ইয়া, মানে তাকে পূরণ করা হয় হবে, বা যে তাকে জীবিত করা হয় হবে। এখন দেখেন, ফা আহিয়া, ওই যে আহিয়া, 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 আহিউ, আহিয়াও, এটা মাজদুর রূপান্তর। আহিয়া ইয়া ছিল শব্দটা, হয়তো কি হয়েছে? আহিয়া কুম, আহিয়া কুম। এখানে শব্দটা এরকম ছিল, আহিয়া, আহিয়া, নিচে পড়ে গেছে। আহিয়া, আহিয়া, এটা ইয়া ছিল, লাস্টে ইয়া ছিল। তার সাথে যদি প্রনাউন যুক্ত হয়, তার সাথে যদি প্রনাউন যুক্ত হয়, মানে কুম যুক্ত হয়েছে, কুম যুক্ত হলে তখন ইয়াটার ফেরত আসবে। তখন আহিয়া কুম, ওই ইয়াটার ফেরত আসবে। এই কারণে আহিয়া খাড়া জবর পর্যন্ত গেছে, এখানে খাড়া জবর পর্যন্ত গেছে, কিন্তু পরে যে ইয়া আবার ফেরত আসে, ইয়েটা ফেরত আসেনি কেন? যে কুম প্রনাউন, প্রনাউন যুক্ত হলে পরে ইয়াটা আর ফেরত আসবে না। আর এমনিতেই আলিফে মাকসুরা হওয়ার পরে যদি লাস্ট বর্ণে ইয়া হয়, ইয়াটা আবার লেখার স্টাইলে রসমে খত হিসেবে ফিরে আসে, কিন্তু প্রনাউন যুক্ত হলে আর ফেরত আসবে না। সুতরাং ফা আহিয়াকুম, এটার অর্থ হচ্ছে আহিয়া মানে তিনি জীবিত করেছেন, খাওয়া হলো অতঃপর, অতঃপর তিনি জীবিত করেছেন। কুম, এই কুমটা ফেলের সাথে অ্যাটাচ, যুক্ত, ফেলের সাথে যুক্ত হলেই কুম, এই জমির বা প্রণয়ন অর্থ হবে কে দিয়ে। তাহলে কুম মানে তোমরা, তাহলে তোমাদের কে বলেন এখানে, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা, অতঃপর ইউমিতুকুম, যে আমাতা ইউমিতু, এটা কয় নম্বর গ্রুপ হয়? আমাতা, আমাতা, আম ওয়াতা ছিল, আম ওয়াতা, আম ওয়াতা, তাহলে কত হয় দেখেন? আসলামা, আম ওয়াতা, মিলে যায় না? 4 নম্বর গ্রুপ, মানে বাবে ইফা। আমাতা মাজিতে কয়টা লেটার? 1 2 3 4, 4টা লেটার মাজিতে হলেই মুজারিতে কি হবে? পেশ হবে। এই যে পেশ হয়েছে ইউমিতু। তাহলে আমওয়াতা থেকে আমওয়াতা, আমাতা হলে কি হবে? ওটা তো আমাতা, এই যে এই জবরটাকে আগে দিয়ে দেন, জবর আলিফ সে আলিফ হয়ে যাবে। আমাতা থেকে ইউমি, ওই শেষ বর্ণ আরেকবার জের হয়, জেরে কি চাই? ইয়া সাকিন, এই যে ওয়াটা, এখানে ওয়াটা এসে সাকিন হয়ে গেছে। ইউমিতুকুম, আমাতা ইউমিতি মানে কি? মৌত থেকে জীবিত করা। তা মাউত, মাউত মানে মৃত্যু দেওয়া। আমাতা ইমুতি মানে কি? মৌত মানে মৃত্যু, আমাতা ইমুতি মানে মৃত্যু দেওয়া। তো অতঃপর সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, ওই যে আহিয়া ইউহয়ি মানে জীবিত করা, তাহলে হায়াত দেওয়া। তার মানে সুম্মা, অতঃপর তিনি ইউহয়ি জীবিত করেন, কুম, এই যে আবার ভার্বের সাথে কুম অ্যাটাচ করুন, কে দিয়ে অর্থ করেন, অথবা তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা, অতঃপর ইলাইহি, তার ওই দিকে, তুরজাউন, এই যে মজার ব্যাপার দেখো, রজা ইয়ারজিউ, ইয়ারজিউ থেকে তারজিউ, তারজিউ থেকে বহু বচন কি হয়? তুরজাউনা, তুরজাউনা, যা, তুরজাউনা, এর নুনটা আসবে না মনে হয়। এই দেখেন তুরজাউনা, এটা কি? মারুফ, তুরজাউনা, এটা তুরজাউনা, এটা হলো মারুফ, তুরজাউনা। রজা ইয়ার যে, সরি, তুর, এটা হলো ইয়া,
তার যে ও না, আমি যদি এখন মাজুল করি কি করব? আহ মাজুল করলে পরে আলামতে মোজারতে পেশ দিয়ে দেন, তাহলে হয়ে যাবে তুর। তুর যা আজ, আতা বহু বচন হ্যাঁ ও হয়েছে, ওটা আই থেকে ও হয়েছে। তুর যা ও না মানে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হয় হবে। রজা ইয়ার যেও মানে ফিরে আসা, তো রজা মানে সে ফিরে এসেছে। আহ তার যেও মানে তুমি ফিরে আসো, আসবে। রজা ইয়ার যেও, এখানে জিমে জের ছিল, জেরটা কেন জবর হয়ে গেল? তুর যা, ওই যে প্যাসিভের কারণে মাজুল হলে পরে সব হারাকা জবর হয়ে যায়, এই জন্য জি থেকে যা হয়ে গেছে। তোর যাও না মানে তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হয় হবে। পরবর্তী ভার্ব আহলাকা ইহলিকু। আহলাকা মানে আমার আহল পরিবারকে সে হত্যা করেছে। আহলাকা ইহলিক মানে হত্যা করা, ধ্বংস করা। আমার আহল পরিবারকে ধ্বংস করে না, বা আপনি দোয়াও করতে পারেন, হে আল্লাহ আমার আহল পরিবারকে ধ্বংস করে না। তার মানে আহলাকা ইহলিকি মানে ধ্বংস করা। আহলাকা ইহলিকি মানে ধ্বংস করা। এটা কয় কত কত নম্বর গ্রুপ দেখেন? আহলাকা আলিফ সহ 4টা লেটার হলে কত হয়? 4 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপটা কি হয়? বাবে ফাল। 4 নম্বর গ্রুপ। আলামতে মাজিতে কয়টা লেটার আছে? 4টা লেটার। মাজিতে 4টা লেটার হলে মুজারাতে কি হবে? পেশ হবে, এই যে ইহলিকি। আহলাকা ইহুলিকি, এটা হলো মারুফ। আহলাকা ইহুলিকি মারুফ। এই যে আহলা থেকে মাহজুল হয়ে গেছে কি? উহলিকা, মানে ধ্বংস করা হয়েছে। আর ইহুলিকিউ থেকে মাজুল করলে কি হবে? ইহু লিকা লা হয়ে যাবে, এই জন্য হয়েছে কি? ইহুলিকি থেকে ইহুলাকু, ধ্বংস করা হয় হবে। সহজ, কোনো ব্যাপার না, একটু খালি নিয়ম খাটালি হয়ে যাবে। হাল ইহুলাকু, এই যে দেখেন ইহুলাকু, এটা ব্রেন খাটাতে কি হবে? আহলাকা ইহুলিকু হওয়ার কথা, কিন্তু ইহুলাকু কেন? এই যে মাজুল হয়ে গেছে, মানে তাকে ধ্বংস করা হয় হবে। ইল্লাল কওমাজ জালিমিন, এর হাল অর্থ কি? ইল্লা অর্থ কি? দুই নেগেটিভ, মানে মাইনাসে মাইনাসে প্লাস। এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস দুটাকে কেটে দেন, কেটে দিয়ে পজিটিভ করেন, তাহলে কি হবে? ইহুলাকু আল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে ধ্বংস করা হয়। জালিম সম্প্রদায়কে ধ্বংস করা হয়। ওয়াকাম, এই কাম অর্থ হলো কত। কত পুরুষ দেখলাম, কত বড় লোক দেখলাম, এরকম বলে না, এইরকম এই কামের অর্থ হলো কত। ওয়াকাম আর কত, আহলাক না আমরা ধ্বংস করেছি। মিনাল কুরুনি, কুরুনি অর্থ হলো কি? প্রজন্ম। তাহলে এখানে ওই কত, যখন বলবেন কত লোককে মেরেছি, এই কত বলতে কত কত কত, এটা তো স্পষ্ট না। এটাকে যখন স্পষ্ট করবে, এই কামের পরে একটা স্পষ্ট শব্দ আসবে। কাম আহলাক না আমরা ধ্বংস করেছি, আমরা কত ধ্বংস করেছি, কিন্তু কত কি ধ্বংস করেছি, এই যে একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে। এই কামের পরে একটা উত্তর আসবে, এটা বলে আসতেই থাকবে। তাহলে আমরা কত প্রজন্মকে ধ্বংস করেছি। মিম্বাদি নুহেন, নুহের পর, নুহের পর আমরা কত আহ প্রজন্মকে ধ্বংস করেছে। আর আহলাক না, আহলাকা কত, আ আ হামজা হা লাম কাফ, 4টা লেটার, 4টা লেটার আলিফ সহ, তাহলে কয় নম্বর? 4 নম্বর গ্রুপ, মানে বাবে ফাল। এটা 4টা লেটার, তার মানে মাজিদ আহলাক। আহলাকা আহলাকা আহলুকু থেকে আহলাক না, এই যে আমরা ধ্বংস করেছি। পরবর্তীতে 64 নম্বর ক্রিয়া দেখেন। হ্যাঁ, এটা হলো ইফতারা। এই যে দেখেন, রুট লটার কি? ফা, আর হলো র, আর হলো ইয়া, ফারিউন। তো এটার যদি ফা হলো প্রথম বর্ণ, প্রথম বর্ণের আগে আলিফ, প্রথম বর্ণের পরে টেকনিক্যাল তা। আমরা শিখিয়েছিলাম যে ফার্স্ট লেটারের প্রথম বর্ণের আগে আলিফ, প্রথম বর্ণের পরে যদি টেকনিক্যাল তা থাকে তাহলে বাবে ইফতিয়াল। এটা টেকনিক্যাল তা বা বাবে ইফতিয়ালের তা, এভাবে বলতে পারেন আপনি। অথবা এটা টেকনিক্যাল তা, ফার্স্ট লেটারের পরে টেকনিক্যাল তা থাকলে সেটা কত নম্বর গ্রুপ হয়? 8 নম্বর গ্রুপ, অথবা বাবে ইফতিয়াল। এটা 8 নম্বর গ্রুপ অথবা বাবে ইফতিয়াল। যে জি 8 মানে কি? গ্রুপ 8, অথবা বাব হিসেবে ধরলে ইফতিয়ালুন, এটা হলো। তাহলে ইফতারা, এখানে দেখেন আলিফ ফা তা র ইয়া, তাহলে 1 2 3 4 5টা লেটার হয়ে গেছে। 5টা লেটার হলে আর আলামতে মুজারাতে পেশ হবে না। শুধু আলামতে মুজারাতে পেশ হবে কখন? মাঝুলে যদি শুধু 4টা লেটার হয়, 4টা, 4টার কম হলেও পেশ হবে না, 4টার বেশি হলেও আলামতে মুজারাতে পেশ হবে না। এই জন্যে ইয়াতে জবর দিয়েছে, তার মানে আলামতে মুজারাতে যেহেতু 4টা নয়, তাহলে আপনি পেশ দিতে পারবেন না। তাহলে ইফতারা থেকে ইফতারি, মানে কি? মিথ্যা রচনা করা। এটাকে ইফতারা ইয়া ছিল শব্দটা, ইফতারা ইয়াকে যদি আমি প্যাসিভ করি কি হবে? উফতুরিয়া। এই যে উফতুরিয়া, মিথ্যা রচনা করা হয়েছে। আর ইয়াফতারি থেকে
ইউফ তারা, তখন হয়ে যাবে জবর, এই যে ইফতারা। এটা ইয়াফতারি, জের আছে, মুজারি বেলায় কি হয়, শেষ বর্ণ আর সাকিন বর্ণ নো চেঞ্জ, এই দুটা চেঞ্জ না করে কি হবে, আলামত বন্ধুটা পেশ আর বাদ বাকি সব জবর, এই জন্য রয়েরটা জবর দিয়ে দিলে ইফতারা। আর জবর কি চাই, পরে আলিফ, এই আলিফ হয়ে গেছে, তাহলে ইফতারা, আর লাস্টে ইয়া হলে ইয়াটা ফেরত আসে, ইফতারা, এই জন্য এই আলিফটাকে খাড়া করে দেখা আছে, হয়ে গেছে কি ইফতারা। এই যে দেখেন ইফতারা, 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 ইফতারা ছাড়া করা। অমাই শিরিক, আর যে শরিক করে, আশরাকা ইশরিক মানে শরিক করা, আর যে শিরিক করবে বিল্লাহি, আল্লাহর উপর শিরিক করবে, ফাকাত তবে অচিরেই, ইফতারা সে রচনা করলো, ইসমান আযীমান বড় পাপ, তবে সে অচিরেই বড় পাপ রচনা করলো, অথবা ফাকাত অর্থ অতঃপর নিশ্চয় সে বড় পাপ রচনা করলো। অঞ্জুর, নাজারা ইয়ানজুরু, ইয়ানজুরু থেকে তানজুর, তানজুর, তানজুরকে যদি আমি আমর বানাই কি হবে, তান জোর, আমর বানান কি তা ফেলে দেন, তা ফেলে দিলে কি হয়, পড়া যায় না, জয়ের ওপর পেশ আছে, তাহলে উনজুর মানে দেখো তুমি, কাইফা কিভাবে, ইয়াফতারুনা, আফতারা ইয়াফতারু, তারা রচনা করে করবে, আল্লাহ লিখা দিবা আল্লাহর ওপর মিথ্যা, তাহলে কিভাবে তারা আল্লাহর ওপর মিথ্যা রচনা করে। পরবর্তীতে দেখেন, আর রিয়া জিয়াদা, জিয়াদা মানে কি, বাড়িয়ে দেওয়া, সাদায় সাদা, সাদা, ইয়াজিদু মানে বাড়িয়ে দেওয়া, তাহলে এখানে ছিল কি, জাদা শব্দটা রূপ বর্ণ কি, জা ইয়া দাল, জা ইয়া দাল, এটা হয়ে গেছে কি, আসলে এটা যদি আমরা দরাবা থেকে এটা এটা সূত্রে বানাই, তাহলে কি হবে, জা, জা ইয়া দাল, সাদা। কিন্তু দেখেন এই যে জবর, এই জার নিচে জবর, জবর কি চাই, খালি আলিফ, এই জন্য ইয়াটা খালি আলিফ হিসেবে হয়ে যায়, কি হয়ে গেল, জাদা, জাদা, সাদা, ইয়াজিদু, এই ইয়াজিদু শব্দটা কি ছিল, ইয়াজ, ইয়াজ, ইয়ার উপরে জবর, আর এই জাতে সাকিন, জাতে সাকিন ছিল ইয়াজ, আর ছিল রুটটা কি, ইয়াতে জের, ইয়াজ ইদু, ইয়াজ ই, আর নিচে দা, ইয়ার নিচে জের, ইয়াজ ইদু। এখন দেখেন তো, ইয়াজ, এই যে ঝাটা হলো স্ট্রং লেটার, শক্ত লেটার, ইয়ার নিচে জের, এটা হলো দুর্বল, এটা কি মেনে নেওয়া যায়, যায় না, এই জন্য ইয়ার জেরটাকে জালের নিচে দিয়ে দেন, ইয়াসি, আর এই ইয়াটা কি হয়ে গেছে, সাকিন, সাকিন যদি ইয়া নাও হয় তাও কি, পূর্বে জের আছে, এই জন্য ইয়া সাকিন হয়ে যাবে, ইয়াজিদ, জাদা ইয়াজিদ। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, যদি দুর্বল লেটারের বেলায় আমরা প্যাসিভ করি, মাজহুল করি, তাহলে এই মডেলটা এরকম হবে, ফিলা, এই মডেলে আমরা প্যাসিভ হবে, মাজিতে, মাজিতে হবে ফিলা মডেলে, ফিলা, ফিলা মডেলে। সাদা এটা দুর্বল লেটার, তাহলে যেহেতু দুর্বল লেটার যখন মাঝে দুর্বল লেটার থাকবে, তখন এই ফিলা মডেল যদি বানায়, তাহলে কি হবে, তাহলে সাদাটা হয় যদি ফিলার সাথে ওজনে মিলান, ফিলা বাটকার সাথে মিলায় কি, ফিলা জিদা, মিলছে না, ফিলা জিদা। আর মুজারির বেলা যে দুর্বল লেটার থাকে, এটা যদি মাজুল করেন, তখন এর এর প্যাটার্নটা হবে কি, ইউফ, ইউফ আলু, এই প্যাটার্নে মেলাতে হবে, মিলাতে হবে দুর্বল লেটারের বেলায়, তাহলে আপনার জন্য সহজ হবে, ইউফ, ইউফ আলু, ইউফ আলু। তাহলে এখানে এই ইয়াজ ইদু ছিল, শব্দটা কি ছিল, ইয়াজ ইদু, এবং ইয়াজ ইদুকে ইউফ আলু, এই প্যাটার্নে মেলা, তাহলে শব্দটা কি ছিল, ইয়াজ ইদু, ইয়াজ ইদু, শব্দটা ছিল ইয়াজ, ইয়াজ, এটা হলো ইয়াজ ইদু, এটাকে সূত্র ফেলান আপনি কি, ইউজ ইয়াদু, ইউফ আলু, ইউজ ইয়াদু, ইউজ ইয়াদু। তো এখানে ওই সূত্র ফেলালে কি হয়, ইউজ, ইউজ ইয়াদু হবে, ইউজ, আমি আগে বানাই তারপর তালিক করছি, ইউজ ইয়াদু,
ইউফ আলু, মাদ আছে, সেকেন্ড লেটার আগে মাদ, তাহলে ইউজ ইয়াদু, ইয়াতে মাদ হবে, আর তারপরে ডান, ইউজ ইয়াদু, ইউজ ইয়াদু, ইউজ ইয়াদু। এখন দেখেন মজার ব্যাপার আছে এখানে। এখন দেখেন ইউজ ইয়াতে জবর, আর তার আগে জালে সাকিন। এটা তো দেখেন দুর্বল লেটার জবর আছে, গাড়ি বোঝা, আর জা হলো স্ট্রং লেটার খালি। এই কারণে এই ইয়ার জবরটা জালের উপর দেন তিনি, ইউজা, ইউজা, আর ইয়াটা সাকিন হয়ে গেছে। তাহলে জবর কি চাই, জবর কি চাই, জবর চাই খালি আলিফ, এই জন্য ইয়াটা আলিফ হয়ে যাবে। তাহলে ইউজা, আবার আগে একটা আলিফ ছিল, তো দুই আলিফ দেখেন, দুটাই সাকিন, দুটাই আলিফ, তার মধ্যে তাহলে প্রথমটা পড়ে যাবে, পড়ে যায় কি হয়ে গেল, এই আলিফটা থাকবে, তখন হয়ে গেল কি ইউজাদু। এই জন্য আপনার ইউজিদু থেকে ইউজাদু, এই দেখেন ইউজাদ, ইউজাদ। এখন ফাজাদাহুমুল্লাহু মারাদা, না ফাআল অথবা জাদা, জাদা হলো অতীতকালের প্রথমটা, তাহলে হয়ে যাবে কি সে বাড়িয়ে দেয় দিবে, কারণ সে পরে জাদা, এটা কোন ফর্মের ভার, হুয়া, জাদা জাদা জাদু, হুয়া সে, হুয়া ফর্মের ভার হলে কি থাকা লাগবে বাক্যের মধ্যে, পেশ বিশিষ্ট শব্দ থাকা লাগবে। এই পেশ বিশিষ্ট শব্দ, এটার নাম কি, ফাইল, ফাইল বা কর্তা, এটাকে দিয়েই অর্থ করতে হয়। তাহলে জাদা অর্থ হলো বাড়িয়ে দেওয়া, মানে ফাইলে কর্তাকে ধরে অর্থ করেন, তাহলে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, অতঃপর আল্লাহ বাড়িয়েছে হোম। ভার্বের সাথে যদি হোম প্রোনাউন থাকে, আমরা কি জানি ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন হলে কে দিয়ে অর্থ করবে। হোম অর্থ হলো তারা, তারাকে যদি কে বানায় তাহলে কি হবে, তাদেরকে, অতঃপর আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিয়েছেন, কি বাড়িয়ে দিয়েছেন, মারাদান মানে হলো রোগ ব্যাধি, আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। ওয়া সানাসিদুল মুহসিনিন, মুহসিনিন, তাহলে জাদা ইয়াজিদু, ইয়াজিদু থেকে নাসিদ হয়ে যায়, নাসিদু, আলামতের মধ্যে নুন আছে, তার মানে নাহনু ফরম্যাট, আমরা বাড়িয়ে দিয়ে দেবো। আর সিন অর্থ হলে কি শীঘ্রই, সিন অর্থ আমরা শিখেছি প্রথম ক্লাসে, তাহলে ওয়া অর্থ এবং, সিন অর্থ শীঘ্রই বা অচিরেই, এবং অচিরেই নাসিদু আমরা বাড়িয়ে দেবো, আল মুহসিনিনা সৎ কর্মশীলদেরকে, আমরা অচিরে সৎ কর্মশীলদেরকে বাড়িয়ে দেবো। জাদাত, ওই যে জাদা জাদা জাদু জাদাত, জাদাত এটা কোন ফর্ম, স্ত্রী, হিয়া ফরম্যাটটা, তার মানে সে মহিলা বাড়িয়ে দিয়েছে এইদিকে, তার মানে এখানে জাদাত হুম ইমানা, জাদাত সে বাড়িয়ে দিয়েছে, মানে মহিলা বাড়িয়ে দিয়েছে, হুম তাদেরকে, কেন তাদেরকে বলছে, যে ভার্বের সাথে জাদাত ভার্ব ফেল, তার সাথে হুমটা অ্যাটাচ প্রোনাউন, ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন হলে কে দিয়ে অর্থ করতে হয়, এই জন্য তিনি, সে তাদেরকে বাড়িয়ে দিয়েছে ইমানান, তাদের ইমান, ইমানকে, অর্থাৎ তাদের ইমানকে বাড়িয়ে, সে বাড়িয়ে দিয়েছে, সে মানে কি, যে কিরাআতান, কোরআন তেলাওয়াত, কিরাআতুন এটা মুয়ান্নাস, এই জন্য হিয়া ফর্মের ভার্ব হয়েছে। 66 নম্বর ক্রিয়াটা দেখেন এখানে, সে মাঝি আকালা, আকাল, তোর আকেল জ্ঞান নাই, আকেল বুদ্ধি নাই, আকেল মানে কি, বুঝতে পারা, বিবেক বুদ্ধি, বুঝনেওয়ালা, বুঝা জ্ঞান, আকল, এই যে আকালা ইয়াকুলু, এটা প্যাসিভ, যে উকিলা ইউকালু, এটা মিলে আছে। আফালা তাকিলুন, এই যে প্রথম ইয়াটা শুনেছি, আ অর্থ হলো কি, হা অর্থ হলো এবং, অতঃপর, অতঃপর, এরপর বা তবে, আর লা অর্থ হলো, লা হলো ভার্বের সাথে অর্থ করে। আকালা ইয়াকুলু মানে হলো বুঝতে পারো, তো তাকিলু না তোমরা বুঝতে পারো, পারবে, এটাকে নেগেটিভ করলে সাধারণ লা যুক্ত করে, লা লা তাকিলু না তোমরা বুঝো না, বুঝবে না। এর পূর্বে কি আছে, আ অর্থ হলো কি, আর ফা অর্থ হলো তবে, তাহলে তবে কি তোমরা বুঝো না, বুঝবে না, টোটালি অর্থটা এরকম। লা আল্লাকুম, লা আল্লাকুম হলে সম্ভবত বা অবশ্যই বলতে হবে, তাহলে সম্ভবত লা আল্লাকুম তোমরা, সম্ভবত তোমরা, তাকিলু না, ওই তোমরাটা এখানে আছে, আর এখানে তোমরা বলা দরকার, তাকিলু না মানে তোমরা উপলব্ধি করো, 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 করবে, বা তোমরা বুঝতে পারো, পারবে। পরে 67 নম্বর ভাগ দেখেন, কাতাবা ইয়াকতুবু, আমরা ওই যে কোরআন তিলাওয়াত কাতেবে ওহি ছিল, ওহি লিখতেন, কাতেবে ওহিরা ওহি লিখতেন, কাতেবে ওহি লেখকগণ, কাতেবে ওহি মানে ওহি লেখকগণ, যারা ওহি লিখতেন তাদেরকে কাতিবে ওহি বলতো, তার মানে কাতাবা ইয়াকতুবু মানে হলো লেখা, লেখা বা ফরজ করা। কুতিবা প্যাসিভ করলে কুতিবা হয়ে যায়, লেখা হয়েছে, ইউকতাবু লেখা হয় হবে। কাতাবাল্লাহু লাকুম, কাতাবাল্লাহু, কাতাবা কোন ফর্মের ভার, কাতাবা হুয়া, হুয়া ফর্মের ভার বলে কি থাকতে হবে, পরে পেশ বৃষ্টি শব্দ থাকতে হবে অটোমেটিক, তাহলে কাতাবাল্লাহ হা বলতে পারবেন না, কারণ যেহেতু এটা হিয়া হুয়া ফর্মের ভার, এই জন্য পেশটা পেশ হয়ে যাবে, ভার নাম্বারটা এসেন্ট, কাতাবাল্লাহু আল্লাহ ফরজ করেছেন, লাকুম তোমাদের জন্য,
এখন এই কাতাবাকে যদি আপনি প্যাসিভ করেন কি হয়ে যাবে? কুতিবা। এই যে দেখেন কুতিবা হয়ে গেছে। তার মানে কি? ফরজ করা হয়েছে বা লিখা হয়েছে আলাইকুম, তোমাদের উপর। তোমাদের উপর ফরজ করা হয়েছে। অর্থগুলো কত সুন্দর উঠে আসছে জানেন? এই জন্য কষ্ট করে আপনাদেরকে শেখাচ্ছি। অর্থ আপনারা এমনিতেই করতে পারবেন, শুধু আপনাদেরকে একটু নাড়া দিয়ে ধরিয়ে দিতে হবে। তাহলে কুতিবা এটা প্যাসিভ হয়ে গেল। প্যাসিভ হয়ে গেলে এটা কি হুয়া ফর্মের ভার্ব ছিল। হুয়া ফর্মের ভার্ব থাকলে পরে কি থাকা লাগবে? পেশ বিশিষ্ট শব্দ থাকা লাগবে। এই যে পেশ বিশিষ্ট শব্দ এখানে। তো কুতিবা আলাইকুম সিয়াম, তার মানে এই যেটা পেশ বিশিষ্ট শব্দকে কর্তা ধরে অর্থ করেন। যদি মাজুল, ফেলে মাজুল বা প্যাসিভ ভার্বের পরে যদি পেশ বিশিষ্ট শব্দ থাকে, তখন সেটার নাম কি? আমি যদি এমনি খাতাবা, এটা হলো মারুফ, অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভার্বের পরে পেশ বিশিষ্ট শব্দ থাকলে সেটাকে আমরা ফাইল বলবো। কিন্তু প্যাসিভ ভার্বের পরে যদি পেশ বিশিষ্ট শব্দ থাকে, সেটার নাম কি যেন বসে গেছি আমরা? নায়েবে ফাইল। এই নায়েবে ফাইলকে অর্থ তৈরি করতে হবে। তার মানে কুতিবা ফরজ করা হয়েছে সিয়াম, সিয়ামকে। সিয়ামকে ফরজ করা হয়েছে আলাইকুম, তোমাদের উপর। দেখছেন কত সুন্দর অর্থ উঠে আসছে। তারপরে কি আছে? জন্না ইয়াজুন্ন। জন্না ইয়াজুন্ন। জন্না, না জেনে ধারণা করো না বা সন্দেহ করো না। না জেনে ধারণা করো না বা সন্দেহ করে। জান্না ইয়ার জন্য মানে কি? ধারণা করা, সন্দেহ করা। জান্না ইয়ার জন্য মানে না জেনে ধারণা করো না, সন্দেহ করে না। জান্না ইয়ার জন্য মানে ধারণা করা। ভার্বে আসেন ও জান্না আহলুহা। জন্নাটা কোন ফর্মে? জনা না থেকে জন্না হয়েছে, তার মানে হুয়া ফর্মের ভার্ব। হুয়া ফর্মের ভার্ব হলে কি থাকা লাগবে? পরে পেশ বিশিষ্ট শব্দ থাকলো, এই যে পেশ বিশিষ্ট শব্দ আহলু, মানে পরিবার। আর হা, তাহলে এই আহলুটা ইসিম, ইসিমের সাথে যদি জমির যুক্ত হয় তাহলে রয়ের অর্থ হয়। এটা মুজাব মুজাবিলে, এটা আমরা পরে শিখাবো। তো নন ভার্বের সাথে ইসিমের সাথে যদি জমির যুক্ত হয় রয়ের অর্থ হবে। তার অর্থ হলে কি? হা অর্থ হলো সে, কিন্তু রয়ের যদি অর্থ করি তাহলে কি হবে? তার। আর আহলু অর্থ হলো পরিবার, তার পরিবার। আর এটা যেহেতু ফাইল, কারণ এটা হুয়া ফর্মের ভার্বের পরে পেশ বিশেষ শব্দ, ফাইলকে ধরে অর্থ করতে হয়, ফাইলকে প্রাধান্য দেওয়া হয়। এই জন্য তার পরিবার ধারণা করেছে বা সন্দেহ করেছে। ওয়া ইন্না লা লা যুন্নুকা। ওয়া ইন্না লা কি? নাজুন্নু। জন্না ইয়াজুন্নু। ইয়াজুন্নু থেকে, ইয়াজুন্নু থেকে কি হয়? নাহনু ফর্মে এসে নাজুন্নু, এই যে নাজুন্নু। নাজুন্নু মানে কি? আমরা ধারণা করি, করব, বা আমরা মনে করি, করব। লা, এই লাটা হলো হলো অবশ্যই, ইমফ্যাসিস দেওয়ার জন্য। তো অবশ্যই আমরা ধারণা করব, করছি বা করব। কা, তাহলে ভার্বের সাথে কা যুক্ত হয়েছে, জমির আনতা সমান কা। তাহলে কা হলো তুমি। আমি যদি কে দিয়ে অর্থ করি, ভার্বের সাথে জমির যুক্ত হলে কে দিয়ে অর্থ করতে হয়। তাহলে তুমি কে, কে করলে কি হবে? তোমাকে। তাহলে এবং নিশ্চয় আমরা, অবশ্যই আমরা তোমাকে ধারণা করছি মিনাল কাযিবিন, মিথ্যুকদের মধ্যে। তাহলে অবশ্যই আমরা তোমাকে মিথ্যুকদের অন্তর্ভুক্ত মনে করছি বা ধারণা করছি। আল্লাযীনা ইয়ানজুরুনা, আল্লাযীনা অর্থ হলো তারা যারা, ইয়ানজুরুনা ধারণা করে, করবে, আন্নাহুম নিশ্চয় তারা, মুলাকু সাক্ষাৎকারী, রব্বিহিম তাদের রবের। নিশ্চয় তারা তাদের রবের সাক্ষাৎকারী। 69 নম্বর ভাগটা আছে শাকারা ইয়াশকুরু। শাকারা ইয়াশকুরু শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা প্যাসিভ করলে কই? শুকিরা ইউশকারু, এটা চলে আসবে। এই যে শুকিরা, শুকিরা ইউশকারু। ইন শাকারতুম, ইন অর্থ হলো যদি, শাকারতুম তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমরা শাকারতুম মানে হলো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছো। কিন্তু যদি অতীতকালে ভার্বের আগে ইন চলে আসে তাহলে অর্থ হবে কি? প্রেজেন্ট। তখন অর্থ হবে কি? যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, স্টিল অর্থ প্রেজেন্ট। ওয়া আমানতুম, আর বিশ্বাস করো, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, বিশ্বাস করো। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, তবে আল্লাহ হলেন কৃতজ্ঞতা প্রকাশকারী বা কৃতজ্ঞ, আলিমান মহাজ্ঞানী। তবে আল্লাহ মহাজ্ঞানী, কৃতজ্ঞ। ফাজকুরু, ওই যে জাকারা ইয়াজকুরু, ইয়াজকুরু থেকে তাজকুরু, তাজকুরু থেকে তাজকুরুনা। তাজকুরুনাকে যদি আমর বানায়, তাকে ফেলে দেয়, ফেলে দেয় আলিফ, আলিফে কি নিব? তাজকুরু, কাপে পেশ আছে, তাহলে উজকুরু। আর নুনটা পড়ে যাবে বহু বচনে, হয়ে যাবে কি? উজকুরু না, উজকুর, নুন পড়ে যায়, উজকুরু মানে স্মরণ করো তোমরা। ও আগে আছে ফা, ফা। তাহলে আজ উজকুরু থেকে তার আগে ফা আসলে ওই আলিফটা সাইলেন্ট হয়ে যাবে, লেখায় আসবে, পড়ায় আসবে না। ওই জন্য ফাজকুরু, স্মরণ করো তোমরা আমাকে।
তো এই যে আনা সমান আমরা কি জানি যে ইয়া নেই, কিন্তু এখানে ভার্বের সাথে আপনি নি দিবেন না ইয়া দিবেন? আমরা জানি ভার্বের সাথে নি হবে আর নন ভার্বের ইসমের সাথে ইয়া হবে। এই জন্য এখানে নি যুক্ত হয়েছে। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো তোমরা। আযকুরকুম, আযকুরকুম, আযকুরু, যাকারা ইয়াযকুরু, ইয়াযকুরু থেকে আযকুরু মানে কি আমি স্মরণ করি করব, কুম তোমাদেরকে, আমি তোমাদেরকে স্মরণ করব। আমাকে, অতঃপর আমাকে স্মরণ করো তোমরা, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু, সাকারা ইয়াশকুরু, ইয়াশকুরু থেকে তাশকুরু না, তাশকুরু নাকে যদি আপনি আমর বানান, আমর বানানে কি হবে? তাটাকে ফেলে দেন, ফেলে দিলাম, আলিফ নিলাম, আলিফটা তৃতীয় বর্ণ পেশ আছে, আলিফে পেশ দিলাম, তাহলে উস্কুরু, আর নুনটা পড়ে যাবে, তাহলে উস্কুরু। এই যে উস্কুরু, আগে ওয়াও আসছে এই জন্য আলিফটা সাইলেন্ট হয়ে ওয়াশকুরু। আর শুকরিয়া আদায় করো তোমরা, লি আমার, তাহলে আমার শুকরিয়া আদায় করো তোমরা। ওয়ালা তাকফুরুনা, কাফারা ইয়াকফুরু মানে অস্বীকার করা, আর অস্বীকার করো না তোমরা। লাস্ট ভার্ব আমরা চলে এসেছি, নাব্বাআ ইউনাব্বিউ, আমরা নবীকে পাঠিয়েছি, আমরা নবীর দ্বারা সংবাদ পাঠিয়েছি বা জানিয়ে দিয়েছি। কি জানিয়ে দিয়েছে? আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনকে কার মাধ্যমে জানিয়েছে? সংবাদ দিয়েছে নবীর মাধ্যমে। এই জন্য নাব্বা ইউনাব্বিউ মানে সংবাদ দেওয়া বা জানিয়ে দেওয়া। নাব্বা ইউনাব্বিউ, এটা কত নম্বর গ্রুপ দেখেন তো? মাঝখানে লেটার ডাবল হয়েছে, বাটা দুইটা হয়ে গেছে, তার মানে এটা 2 নম্বর গ্রুপ। মাঝে লেটার দুইটা হয়ে গেছে, তার মানে 2 নম্বর গ্রুপ। নাব্বাহা ইউনাব্বিউ 2 নম্বর গ্রুপ হলে পরে এটা বাবে কি হয়? বাবে তাফঈলুন, বাবে তাফঈলুন, এই জন্য লেখা আছে এই যে তাফঈলুন, বাবে তাফঈলুন। তাহলে কুল, কুল এই যে কয়লা ইয়াকুলু, ইয়াকুলু থেকে কুল মানে বলো তুমি, আমর হয়ে গেছে এটা, কুল বলো তুমি। আ, এই যে অর্থ হলো হোয়াট, কি, মানে বলো তুমি কি। উনাব্বিউকুম, আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখানে অর্থ কি? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব? বিখাইরিম মিন যালিকা, এর পরে এর থেকে উত্তম কিছু, উত্তমের ব্যাপারে। বিখাইরিন মানে অধিক উত্তমের ব্যাপারে, মিন যালিকা মানে এর মধ্যে থেকে, এর মধ্যে উত্তমের ব্যাপারে আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম কি তা'মালুন, ফা অতঃপর, ইউনাব্বিউকুম তিনি জানিয়ে দেন দিবেন, কুম তোমাদেরকে, তিনি তোমাদেরকে জানিয়ে দেন দিবেন। বেমা মানে বে অর্থ হলো ব্যাপারে, মা মানে হলো যা, যা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে। এখানেও এই যদি মুজারে ভার্বের আগে কানা ফেল আসে তখন অর্থ হবে করতে, করতে। তাহলে তোমরা যা করতে তার ব্যাপারে আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো? এ হলো ভার্বের এটা মোটামুটি। নন ভার্ব গুলো আপনারা একটু পড়ে, ইবনুন, বানুন, আবনাউ, এটার অর্থ হলো ওয়া আতাইনা, আমরা দিয়েছি ঈসা, ঈসাকে, ঈসা ইবনে মরিয়মকে আমরা দিয়েছি। এইগুলো একটু করে দেখে নিলেই অর্থটা হয়ে যাবে শুধু আপনার। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, একটু লম্বা হয়ে গেল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।